Warning. This video only for educational purpose. And to make people aware, don't take it otherwise. বন্ধুরা ইন্টারনেট প্রবলেমের কারণে আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আমরা এখন আবার 1:54 মিনিটে বসলাম। ওই ভিডিওরই বাকি অংশটুকু এখন আমি দেখানোর চেষ্টা করব। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যালগোরিদম যে সংখ্যাগুলো তৈরি করেছে বা যে সংখ্যাগুলো জেনারেট হয়েছে তার মধ্যে 4টা আছে হাইয়েস্ট 2-এর নিচে, এবং সেটা 1.5-এর নিচে বা 1.50 একটা আছে। তো এখানে আমাদের যেটা আমরা করব, এখন আমরা প্রথমে তো একটা এন্ট্রি নিয়েছিলাম সফটওয়্যার দিয়ে। তো সফটওয়্যারটা অ্যাক্টিভ করলে এখানে সমস্যা হচ্ছে, সুতরাং আমরা সফটওয়্যারে এন্ট্রিটা বাদ রাখছি বা সফটওয়্যারটা আমরা ওপেন করব না। এখন আর আমরা ন্যাচারাল এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি যে 4টা 2টা 5 দিছে এরপরে। তো 5-এর পরে সাধারণত এখানে আমাদের পূর্বে 5-এর পরে একটা 1.27-এ শেষ হয়েছিল। তো আমরা এটা সে কারণেই আমরা এটা হিট করব না। এটা 2 যেতে পারে, কিন্তু আমরা এটা হিট করব না। এখন এখানে আরও একটা মানে শেষ হওয়ার সম্ভাবনা আছে, কারণ 5-এর পূর্বে 2টা শেষ হয়েছে, যেটা আর কি পূর্বে ছিল না। সুতরাং আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে, ফলো আপ করতে হবে যে এই রাউন্ড লিস্টের মধ্যে এটা 2-এর নিচে যায় না 2-এর উপরে যায়। যদি 2-এর উপরে চলে যায় এটা, দেন আমরা পরবর্তীতে আমাদের এন্ট্রির যে কালার প্যাটার্ন সেটা আমরা চেঞ্জ করব। এটা 2.87-এ শেষ হয়েছে। তো এখানে আমরা 3 বসিয়ে নেব এবং স্বভাবতই এখানে আমরা 50 বসাবো। হাই রিক্স নেওয়ার চেষ্টা করব, কিন্তু যেটা আর কি ঘটছে এখানে, ঘটনাটা 5-এর পরে সরাসরি 2.87-এ নেমে এসেছে। এখন এইটা যদি 2-এর উপরে চলে যায় তাহলে এখানে টোটাল অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা একটা হিট করব, এটা হিট করার ইচ্ছা আছে আর কি। 1.92-তে আমরা একটা হিট করলাম, দেখা যাক এটা কত দূর অবধি যায়। তবে এটা 1.50 পাওয়ার হওয়ার প্রবাবিলিটি আছে আশা করছি। আর যদি 1.50 পার হয়ে যায় তাহলে আমাদের রিস্ক লেভেলটা চলে গেল। এখন এটা আমরা 3 অবধি আশা করতে পারি, কারণ এর পূর্বেরটা 2.87-এ শেষ হয়েছিল। আশা করি এটা 3 অবধি যাবে। তো এটাও আমরা পেয়েছি। এখন এখানে আমাদের যেটা করব, এখানে আমাদের যে ফ্র্যাকশনটা আছে 1360 পয়েন্ট আর কি, এখানে আমরা 60 পয়েন্ট ভাগ করব। এখানে 40 আর এখানে 20 এভাবে ভাগ করব 60 পয়েন্ট। এটা পিঙ্ক চলে গেছে, এবং এটা যেহেতু পিঙ্ক গেছে, পিঙ্কের পরে প্রিভিয়াস পিঙ্কের পরে একটা 4 গেছিলো, তার পূর্বে একটা 4 গেছিলো, তার পূর্বে একটা 1.20 গেছিলো। তো যেহেতু 2টা পিঙ্কের পরেই আমরা 2-এর উপরে দেখতে পাচ্ছি, সুতরাং এরপরে আমরা একটা হিট করতে পারি। তো এখানে আমরা 3 আশা করব না, এখানে আমরা অনলি 2 বসিয়ে নেব। এটা 2 বসিয়ে নিলাম, যেটা আর কি স্বাভাবিকভাবে যাওয়ার কথা আর কি হিসাবে বলে। কিন্তু আবার এই কালার প্যাটার্নে বলছে যে একটা 2-এর উপরে 2-এর নিচে 2-এর উপরে, এরপরটা যাওয়ার কথা না। এটা আমরা হিট করব না, এরপর এটা যাওয়ার কথা না, কারণ প্রিভিয়াস যেটা দেখছি সেটার ক্ষেত্রে কিন্তু 2-এর নিচে শেষ হয়েছিল, যে কারণে আমরা হিট করিনি। সেটাই ঘটেছে। এবং এবার আমরা এটাকে 3-এর জন্য হিট করব। এখানে এটা হচ্ছে এই পিঙ্কের পূর্বে ছিল 2-এর নিচে, পরে একটা 2-এর নিচে যাবে, এই কারণে আমরা এটা হিট করিনি। তারপর একটা 3-এর পরে গেছিলো, তো যে কারণে আমরা এটা হিট করেছি। আমাদের যেটা 50% সেটা আমাদের ওভারটেক করেছে। সুতরাং এখানে আমাদের লাভ লস যাই হোক না কেন, এখানে আমাদের মোটামুটি একটা মানে আমাদের ব্যালেন্সটা ঠিক আছে। এবং এরপরে আরও দুটো যেতে পারে 2-এর নিচে, সে কারণে কিন্তু আমরা হিট করব না। এরপরে পিঙ্কের পরে যেহেতু কালার প্যাটার্ন চেঞ্জ হয়, সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে আসলে কী ধরনের ঘটনা ঘটে। আর এটা 2-এর উপরে চলে গেছে। তো এইটা আমরা এখানে আমরা একটা হিট করব 3.11। আমরা 3.11-এর মানে এখানে 3-এর পরে একটা পিঙ্ক পেয়েছিলাম, যে কারণে কিন্তু হিট করেছি। এখানে 3-এর পরে 5 পেয়েছিলাম, যে কারণে হিট করেছি। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি 2 অবধি গেছে। তো আমরা একটু হাই রিস্ক নিছি, 3-এ 3 রিস্ক নিছি। যদি পার হয় সেটা মানে আমাদের ভাগ্য, এটা পার হয়ে গেছে।
মূলত এই সব জায়গায় এই সব কালার প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু একটু হাই রিস্ক নেওয়া যেতে পারে, ব্যালেন্স মানে একটু স্টেকের পরিমাণ বাড়িয়ে দিয়ে। তো যাই হোক, আমাদের কিন্তু এটা 8 অবধি গেছে। তো 8 অবধি যেহেতু গেছে, আমরা এখানে একটু এটাকে অফ করে মারবো, এটাকে অন করে মারবো। মানে আমরা চাচ্ছি একটা পিঙ্ক ধরার জন্য। এটা যদিও আমি একটা রিস্ক নিছি, এটা 1.50 পার হওয়ার কথা, যাক আমাদের রিস্ক লেভেলটা চলে গেছে। এখন আমাদের ব্যালেন্স যা আছে তাই, সমস্যা নেই, কারণ এটা রিস্কটা আমি নিয়েছিলাম, এখানে দুইটা করতেছিল, এখনও আর একটা 2-এর নিচে শেষ হওয়ার প্রবাবিলিটি আছে, তাও আমি রিস্ক নেব এখানে, কারণ এর পূর্বে ছিল 8.55 এবং এটা 1.87, সুতরাং এটা 1.50 পার হওয়ার প্রবাবিলিটি আছে বলেই কিন্তু আমি আবারও সেমভাবে এই একটা এন্ট্রি নিলাম, কিন্তু এটা কাজ হয়নি, নিচের দিকে নামছে। তো এরপরে আমরা এখানে একটা সংখ্যা বাড়িয়ে দিয়ে এখানে ডাইরেক্ট 10 দিয়ে হিট করে দেব দুটো। এখন 1.50 পার হলেও কিন্তু আমাদের ব্যালেন্সটা মূল জায়গায় যাবে না, কারণ আমাদের ডান পাশে কিন্তু একটা মানে 10 পয়েন্ট বেশি বসানো আছে। তো এটা আমরা পিঙ্ক হিসেবে হিট করা হয়েছে, যেটা পিঙ্ক পার হবে সেটা যাক বা না যাক, আমরা যেটা টার্গেট নিয়েছি সেটা থাকবে, সেরকমই টার্গেটটা রাখবো। এখন এটা 4 গিয়েছে, তো যেহেতু 4 গেছে এরপরে আর 10 আমরা ধরবো না, এখানে আমরা ডাইরেক্ট 3 দিয়ে 40 আর এখানে আমরা 40 হিট করে দেব, কারণ এরপরটা 3 আশা করি যাবে, এরকম একটা প্রবাবিলিটি আছে, মানে 3-এর উপরে যাওয়ার প্রবাবিলিটি আছে, এটা আশা করে আমরা হিট করেছি, কিন্তু লস। আমাদের এখানে অ্যালগোরিদম ঠিকঠাক মতো কাজ করেনি। এখানে আমাদের যেটা করতে হবে, এখন এখানে এইভাবে আমাদের হিট করতে হবে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। বাম পাশে মেরেছি 100 পয়েন্ট 1.50-তে, ডান পাশে মেরেছি 50 পয়েন্ট সরাসরি 3-এ। আশা করি এটা পাবো, কারণ আমি কেন পাবো সেটাও আমি তোমাদেরকে বিশ্লেষণ করছি, কারণ 4 সংখ্যার পরেরটা যদি মিস হয় তারপরেরটা অবশ্যই 2 অবধি যায়, কিন্তু আমি 3 রিস্ক নিয়েছি, 3 অবধিও যায়। এটা কিন্তু আবারও সেই একই রকমভাবে 4 সংখ্যা তৈরি হয়েছে। এখানে আমরা একটা ছোট্ট রিস্ক নেব আবারও, 20, একটা সিঙ্গেল হিট 10 হিসাবে রিস্ক নিলাম, দেখা যাক ঘটনাটা কি ঘটে, কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি। এরপরে আমরা যেহেতু 1.80, আমরা এখানে আমরা এইভাবে হিট করব, যে একটা 1.5-এ একটা 10, কারণ 2-2টা 4-এর পরে এটা একটা পিঙ্ক যেতে পারে, এরকম একটা প্রবাবিলিটি আছে, যে কারণে কিন্তু আমি হিট করেছি। আসলে এই কালার প্যাটার্ন এবং এই যে সংখ্যার যে বিন্যাস বা এই সংখ্যাগুলো যে তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা মানে এটা আসলে অ্যানালাইসিস করতে 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 এটা বের করতে হয়। এটা কিন্তু আমি 10-এ মেরেছি, এটা কত দূর অবধি যাবে আমি জানি না, তবে আমি ছেড়ে দিয়েছি এটাকে, 10 পর্যন্ত যদি যায় তো ভালো, সেক্ষেত্রে আমাদের প্রফিট হবে। বন্ধুরা, আমাদের এটা 10 পর্যন্ত গেছে, তোমরা দেখতে পেলে। তো এই যে আমি যে এখানে যে আমি অ্যানালাইসিসগুলো করলাম, এটা খুব কুইক করতে হয়, যেটা আর কি মানে সিদ্ধান্তগুলো কুইক নিতে হয়। আমার কিন্তু মাঝখানে একটা মিস হয়েছে, তারপরেও কিন্তু আমি মিস হওয়ার পরেও কিন্তু আমি এখানে অ্যানালাইসিস করে বের করে ফেলেছি যে এখানে একটা 10 অবধি যেতে পারে, কারণ এই 4-এর পরে একটা 2-এর নিচে গেছে, তারপরে আবার একটা 4-এর উপরে গেছে, যেটা আর কি 4.50 ছিল, এবং যখনই দ্বিতীয়বার 4-এর উপরে গিয়ে থেমে গেছে, এবং সেটা আমরা পেয়েছি, এবং তৃতীয়বার কিন্তু আমি চান্স নিয়েছিলাম একটা 10-এর উপরে যাবে, তৃতীয়বার আবার মিস হয়েছে, চতুর্থবার আমি যখন চান্স নিয়েছি তখন কিন্তু 10-এর জন্য আমি চান্স নিয়েছি, যেটা আর কি এইখানে এই যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে পূর্বে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরেকটা যেতে পারে 2-এর উপরে, আমরা মারবো না, কারণ এখানে একটু মানে এখানের সম্পূর্ণ কালার প্যাটার্নটা এখন চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, অনেকগুলো 2-এর নিচে শেষ হতে পারে, অনেকগুলো 1x শেষ হতে পারে, যে কারণে কিন্তু আমি হিট করিনি, কিন্তু এটা আমি বুঝতে পারছিলাম যে যাবে, তারপর কিন্তু আমি হিট করিনি। এখন আমাদের যেটা কাজ হবে, এখন আমাদের এখানে 10 যেটা আছে, এই 10টাকে আমরা কমিয়ে নিয়ে আসবো 2-এ, এবং এখানে আমাদের অ্যামাউন্টটাকে আমরা একটু বাড়িয়ে দেব, যেটা আর কি আমাদের পূর্বের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী আমরা অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিলাম। এখানে 2, এখানে 1.50, এটাও পিঙ্ক গেছে। তো এটার সূত্র অনুযায়ী এখন আমরা দেখতে পাচ্ছি যে
একটা যাওয়ার কথা, দেখি আমরা একটা হিট করি। এটা একটা 2-এর উপরে যাওয়ার কথা। এটা সম্পূর্ণ এখানে একটা ভিন্ন ধরনের কালার প্যাটার্ন তৈরি হয়েছে। এরকম কালার প্যাটার্ন সাধারণত তৈরি হয় না। তারপরেও আমি মাঝখানে 2-এর উপরে এবং 2 পাশে 2টা পিঙ্ক, যেটা আর কি এরকম কালার প্যাটার্ন খুব একটা পাওয়া যায় না। এখন আমরা ইচ্ছা করলে আরেকটা চান্স নিতে পারি। 15 পয়েন্ট দিয়ে একটা চান্স নিতে পারি। মানে আমি সেট করতে একটু তাড়াতাড়ি সেট করতে হয়, যেটা কারণে আমি সেট করতে পারিনি। তো এটা আমি কি চান্স নিয়েছি, আমি অফ করে দিয়েছি। ওইটা মানে আমাদের যে অটো ক্যাশ আউট পয়েন্ট, সেটা আমি অফ করে রেখেছি। কারণ আমি এটা ছেড়ে দিয়েছি, এই 15 পয়েন্ট আমি ছেড়ে দিয়েছি ওদের হাতে, যে ওরা যা খুশি তাই করুক। আমি এটাকে 10 অবধি নেওয়ার চেষ্টা করব। কারণ এই অ্যালগোরিদম, এই কালার প্যাটার্ন কিন্তু এটাই বোঝাচ্ছে যে এটা 10 অবধি যাবে, কিন্তু এটাকে আমাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। 10 পার হওয়ার সাথে সাথেই আমরা এটা কেটে দেবো। কারণ এটা কোথায় যায় সেসব আমরা জানি না, আমরা বেশি লোভ করব না। দেখতেই পেলে যে এটা 12তে শেষ হয়েছে। তো এখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এখানে 15 না বসিয়ে আমাদের 20 বসালে আরও বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল, বাট আমি এটা আসলে তাড়াহুড়ার কারণে বসাতে পারিনি। কারণ এখানে কিন্তু প্লেনটা, এটা কিন্তু 1.2, এখানেও কিন্তু একটা আমরা চান্স নিতে পারি, দেখি। এরকম হয় অনেক সময়, 1.2 পরে আবারও একটা পিঙ্ক যাইতে পারে। এই কারণে একটা চান্স নিলাম, অল্প কিছু পরিমাণ, কারণ বেশি না, অল্প সামান্য পরিমাণ চান্স নিয়েছি, সামান্য কিছু পয়েন্ট। এটা পিঙ্ক যাবে না জেনেও আমি এটাকে চান্স নিয়েছি, বাট আবারও আমি চান্স নেব। এবার আমরা এখানে চান্সটা নেব হচ্ছে, এখানে আমাদের ব্যাকআপটা রেখে এটা আমরা চান্স নেব। এটা হচ্ছে ফ্লাশ মারতে পারে একটা, প্রথম দেখা যায় 2-3টা ফ্লাশ মারে, এটাও একটা ফ্লাশের মতো করলো। তো এইখানে আমাদের যে ব্যালেন্সটা এখানে লস হয়েছে, সেটাকে আমরা উঠিয়ে নিয়ে আসার জন্য এখানে 3 বসিয়ে এখানে মারবো, যেটা আর কি মানে পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। কারণ আমরা এখন আর 10-এর জন্য বসে থাকতে পারি না, কারণ পরপর 3টা ফ্লাশ, মানে 3টা ফ্লাশ হয় না, পরপর 3টার পরে আর 10-এর আশা করা যা মানে উচিত না। এটা 2.45 শেষ হয়েছে, আমাদের ব্যালেন্স যেরকমটা সেরকমই রয়েছে। তো এইবার আমরা একটা আবার 10 ট্রাই করব, যে এটা একটা ফ্লাশের মতো হতে পারে 2.45-এ, যেটা আর কি আমরা আশা করতে পারি। এটা একটা 10 যাওয়ার প্রবাবিলিটি আমরা আশা করতে পারি। আমাদের ব্যালেন্স ঠিকঠাক, এখন আমরা বসে থাকব। এটাকে 10-এ সেট করা আছে, গেলে যাবে, না গেলে না যাবে, কোনো সমস্যা নেই। 3 তো পার হবেই, এতে কোনো ভুল নেই। এখন এখানে আমি বসে আছি 10-এর অপেক্ষায়, দেখি এটা যায় কি না। আসলে অনেক সময় এমন হয় যে একেবারে শেষ অবধি গিয়ে শেষ হয়ে যায়, আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি, আবার আমরা 10 পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ব্যালেন্স মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে এসছে। এখান থেকে আমরা সামান্য কিছু করলে আমাদের ব্যালেন্সটা ডাবল হয়ে যাবে। তো আমি সকালে যে ভিডিওটা করেছিলাম ওটা নেটওয়ার্কের কারণে সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি। প্রথমে আমি সফটওয়্যার দিয়ে দেখিয়েছিলাম, এবং এখন আমি ম্যানুয়ালি আবারও দেখানোর চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি ঘটে বা কিভাবে আসলে এন্ট্রিগুলো নিতে হয়। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটার পরে একটা, তো এইখানে কিন্তু আমরা আরেকটা হিট করতে পারি। এটা ম্যানুয়ালি আমি কেটে দেব 3 পার হলেই, এরকম একটা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা হিট করেছি, কিন্তু এটা 2-এর নিচে যাওয়ার সম্ভাবনা বেশি আমি দেখতে পাচ্ছি। তারপরেও আমি প্রিভিয়াস যে হিস্ট্রিটা দেখছি তার আগের, সেটার জন্য আমি এটাকে হিট করেছি। এটা 10 অবধি যাবে না, বা 10 অবধি গেলেও এটা রাখা উচিত হবে না। এটা আমরা 3 পার হওয়ার সাথে সাথে কেটে দেবো, যাতে আমাদের ব্যালেন্সটা 2000-এ এসে দাঁড়ায়। তো এটা যদি 10 চলে যায় তাহলে সেটা আমাদের জন্য ব্যাড লাক, আমরা বেশি লোভ করতে পারি না। আমাদের যেটা টার্গেট সেটা কিন্তু পূরণ হয়ে গেছে, এটাও কিন্তু ঠিক সেমভাবে 10-এর উপরেই চলে গেল। সুতরাং বুঝতেই পারছো যে অ্যালগোরিদমগুলো কীভাবে চলে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।